আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আজকের এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে একটি ইমেল ফরম্যাট শিখেই পরীক্ষায় 100 ধরনের ইমেল লিখতে পারবে। অনেকেই মনে করে ইমেল অনেক কঠিন, কিন্তু আসলে বিষয়টি একদমই সহজ। কারণ পরীক্ষায় ইমেইলের ফরম্যাট কখনো পরিবর্তন হয় না, শুধু বিষয় অর্থাৎ সাবজেক্ট এবং মূল বক্তব্য পরিবর্তন হয়। আর তাই আজকের ভিডিওতে আমি দেখাবো ইমেইলের সম্পূর্ণ ফরম্যাট, কোন অংশে কি লিখবে, কত লাইন লিখবে, কিভাবে তোমরা ইমেল লিখে পরীক্ষায় ফুল মার্কস পাওয়া যাবে, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। এবার চলো দেখি ইমেইলের ফরম্যাট। এখানে দেখতেই পাচ্ছ পুরো ইমেইলে মোট 6টি অংশ রয়েছে। এখানে যার কাছে ইমেল পাঠাবে তার ইমেল অ্যাড্রেস লিখবে। যেমন এখানে fathercare@gmail.com, এখানে যে কোনো ব্যক্তির নাম হতে পারে এবং @gmail.com এভাবে লেখা থাকতে পারে। অথবা তোমার প্রশ্নে যাকে উল্লেখ করবে তার ইমেল অ্যাড্রেস লিখবে। এরপরে ফর্ম, এখানে তোমার নিজের ইমেল অ্যাড্রেস লিখবে। যেমন এখানে ফর্ম লিখে নিজের নাম অনুযায়ী সাধারণ ইমেল অ্যাড্রেস লিখে ফেলবে, অর্থাৎ @gmail.com এভাবে লিখে ফেলবে। এরপরে আসি তোমাদের সাবজেক্টে। এখানে এক লাইনে ইমেলের মূল বক্তব্য লিখবে। যেমন নিড সাম মানি, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজপেপার, প্রাইজ গিভিং সেরেমনি, ইনভাইটেশন, স্টাডি সিরিয়াসলি। অর্থাৎ প্রশ্নে যে বিষয়টি থাকবে সেটি সংক্ষেপে সাবজেক্ট হিসাবে লিখবে। এরপর 4 নম্বরে রয়েছে সেন্ড। এই অংশে ইমেল পাঠানোর তারিখ ও সময় লিখবে। যেমন সেন্ড 5 জুলাই 2026। এরপর কমা দিয়ে লিখবে তোমার টাইম, যখন তুমি এটা আপলোড করেছো তখনকার টাইম, অর্থাৎ 10:30 AM হলে AM, PM হলে PM। এটি খুব ছোট একটি অংশ, কিন্তু লিখলে খাতায় আরো বেশি সুন্দর দেখায়। এবার শুরু হবে ইমেইলের মূল বক্তব্য লেখা। প্রথমে লিখবে মাই ডিয়ার ফাদার, অথবা মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ব্রাদার, মাই ডিয়ার মাদার, অর্থাৎ যাকে লিখছো তার নাম বা সম্পর্ক অনুযায়ী লিখবে। এরপর এই 4টি লাইন মুখস্থ করে রাখবে। টেক মাই ফার্স্ট লাইফ, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল হেয়ার, থ্যাংক ইউ ফর ইউর নাইস ইমেল। এভাবে তোমরা শুরুটার লাইনগুলো মুখস্থ করে রাখবে। এই লাইনগুলো সব ইমেইলের মধ্যে ব্যবহার করা যায়। এরপরে আসি তোমাদের মেইন বডিতে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রশ্নে যে বিষয় থাকবে সেই বিষয়ে 8 থেকে 10টি লাইন বা 8 থেকে 10টি বাক্য তুমি লিখবে। মনে রাখবে ফরম্যাট সবারই একই থাকে, শুধু এই অংশটুকু প্রশ্ন অনুযায়ী পরিবর্তন হবে। যেমন যদি টাকা চাওয়ার ইমেল হয় তাহলে টাকা কেন দরকার সেটি লিখবে এবং কত টাকা দরকার এগুলো লিখবে। আর যদি নিউজপেপারের গুরুত্ব আসে তাহলে তুমি নিউজপেপারের উপকারিতা, গুরুত্ব এগুলো লিখবে এবং নিউজপেপার কেন পড়া জরুরি এসব বিষয়ে তুমি 8 থেকে 10 লাইন লিখবে। যদি ইনভাইটেশন হয় তাহলে আমন্ত্রণের বিষয় লিখবে, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী শুধু এই অংশটুকু পরিবর্তন হবে। এরপরে মূল বক্তব্য লেখা শেষ হলে এন্ডিং এ তুমি লিখবে নো মোর টুডে উইথ বেস্ট রিগার্ডস। এগুলো তুমি ভালোভাবে, এই লাইনগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবে। এরপরে সবার শেষে ক্লোজিং এ লিখবে ইউর ইবার লিখে তারপর নিজের নাম লিখবে। এখানে শিহাব লিখেছি, তুমি তোমার নিজের নাম লিখবে। এখন একটা বিষয় ভালো করে মনে রাখবে, টু ফর্ম, সাবজেক্ট এবং প্রথমে শুরু এবং শেষ, এই সব বিষয় ইমেইলে একই থাকবে, শুধু মেইন বডি অর্থাৎ মূল বক্তব্যগুলো প্রশ্ন অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ একটি ফরম্যাট শিখে ফেললে পরীক্ষায় যে কোনো ইমেইলই আসুক না কেন খুব সহজেই লিখতে পারবে। তাই আমি বলবো আজকের এই ফরম্যাটটি ভালোভাবে মুখস্থ করে ফেলো। তারপর 2 থেকে 3টি সিম্পল ইমেল প্র্যাকটিস করো। দেখবে পরীক্ষার হলে ইমেল নিয়ে আর কোনো ভয় থাকবে না। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের পরীক্ষার সকল গুরুত্বপূর্ণ আপডেট ও সাজেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো এবং আমাদের পেজটিকেও ফলো করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।